হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা এডিটিং। আজও একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম। তো এখন আমরা দেখতেই পাচ্ছ সাজুগুজু করে বাসেতে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর তার আগে একটা কাজ করে নাও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল বাটনটি দাবি দাও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং ভিডিওটা সবার আগে দেখতে পাও। এই যে দেখতে পাচ্ছ রাস্তায় একটা ব্যানার রয়েছে বিষ্ণুপুর মেলা, তো এটা একটু ব্লগ করে নিলাম। তারপরে দেখো আমরা বাস স্ট্যান্ড পৌঁছে গেছি, যে এখানে নেমে পড়েছি বাস থেকে এবং হাঁটু হাঁটু পা পা করে দুজনেই এগিয়ে যাচ্ছি। এখানে গিয়েছিলাম রাত্রি আর আমি দুজনেই গিয়েছিলাম। আর কোথায় যাচ্ছি এখনও তোমাদেরকে বলছি না। তো চলো, আর রাস্তায় যেতে যেতে এই যে দেখো যদুভট্ট মঞ্চ, যেটা ভিতরে যাওয়ার আমার খুব ইচ্ছা আছে, কিন্তু কোনোদিনও যেয়ে উঠতে পারবো কি না জানি না। তো রাস্তার বাইরে থেকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমার খুব ভিতরে যাওয়ার ইচ্ছে আছে। তো তারপরে দেখো এই যে রাস্তার দুপাশারেই দেখো কি সুন্দরভাবে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি। তারপরে তা করতে করতে এই যে দেখো বিষ্ণুপুর মেলা চলে এলাম। দেখতে দেখতে আমরা মেলার ভিতরে প্রবেশ করে গেলাম এবং রাত্রি আর আমি দুজনেই এসেছি, আর কেউ আসেনি। আমরা হঠাৎই করে প্ল্যান করলাম যে আমরা বিষ্ণুপুর মেলা যাব, কারণ আমি ঘুরতে খুব ভালোবাসি, কিন্তু আমি সঙ্গ পাই না। ফাঁকা ফাঁকা দেখি ধরাতে বলে আর সুন্দর পুরো ময়দান ফাঁকা। জল দিয়েছে। তো ফ্রেন্ড, আমাদের সাথে এই মুহূর্তে একটা খুব সুন্দর ঘটনা হয়েছে, যেটা আমরা মানে ফোনে দেখে থাকি সচরাচর, ইউটিউবে বা ভিডিও মানে ইউটিউবে ফেসবুকে দেখি। সেটা আমাদের সাথে ঘটলো। একজন ভাই এসে বলছে, ওর চ্যানেল আছে, বলছে একজন ভাই এসে বলছে যে তার নাকি একটা জায়গার নাম বললো, তো সেই জায়গায় বাড়ি, আর ওর মানি ব্যাগটা হারিয়ে গেছে। তো বাড়ি কী করে যাবে সেটা খুঁজে পাচ্ছে না, 40 টাকা পয়সা দিতে হবে। তো আমি 40 টাকা পয়সা দিলাম। তার বিনিময়ে আমাদের কি দিয়েছে, চকলেট ওকে একটা মানে দুজনকার জন্যই দিয়েছিল। ওই জিনিসটা যদি বলো যে না ও ব্লগ বানাচ্ছে, তো যাই হোক খুব সুন্দর ভালো লাগলো, একটা অন্যরকম ফিলিংস আর কি। এটা আমি কেনার ব্যাপারটা না 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 মোটেই আন্দাজ করতে পারি। আর তুই জানো যে আমার একটু ওই ব্যাপার হলো, হুট করে আমাদের কাছে চাইছে এখানে দাঁড়িয়ে ব্যাপারটা বল, আমি রোদে হেঁটে গেলাম বাবারে। আমাদের সাথে খুব সুন্দর একটা মানে ব্যাপার হলো। আমি সত্যি টোটালি শক। যখন বলছে যে তুই মন দেখেছে, তখনই ব্যাপারটা ফুল ক্লিয়ার আছে ভাই, এই জিনিসটা হচ্ছে যে ও যে ওইখানে মানে তারপরে যখন ওকে পয়সাটা দিয়েছি দিয়েছে তুমি মন দেখেছে, তখন আমি দেখাতে যে এখানে ক্যামেরাটা, সেই তখন দেখে ভেবেছে। কিন্তু ওইটা ওর ভুল হলো, ও জিনিসটা করেছিল ঠিক আছে। এরপরে অন্যান্য চ্যানেল নাকি হলে বলে যে তাহলে এটা আমার চ্যানেল, তো এরপরে কিছুই বলেনি, জাস্ট থ্যাংক ইউ বলে চকলেট দিয়ে চলে গেল। ও নিজে এটা ইয়া করবে। হ্যাঁ ঠিক আছে, বাট হয় না ওর ব্লগে আমরা কিছু করিনি, ওর ব্লগে আমরা আছি। দিদিকে ডেইরি মিল্ক দিল, আমাকে 5 স্টার দিল। কোথায় কোথায় গেল, কোথায় না আমার ইচ্ছা থাকে না, মানে আমার ভাবনা মানে আমি চেয়েছি অন্যরকম, যে 40 টাকার জন্য মানুষরা তার বাড়ি পৌঁছাতে পারবে না, সেটা কেমন আমার টোটালি মনে হয়। তো যাই হোক খুব ভালো লাগলো। ও ভেবেছে যে যাদের গুগল পে আছে, ফোন পে আছে, তারা কি করে পয়সা চাইতে পারে, ও ভেবেছে, কিন্তু আমি অতটা ভাবতে পারি না। আমি অন্যরকম ভেবেছি যে না, মানুষটার পয়সার জন্য বাড়ি যেতে পারবে না, তাহলে দেয়াই যাবে। তো সেই হিসাবে আমি দিই। আমি তোদের তাকালাম যে দিদি কি করবো, আমি দিলাম তো বার করে। আমি ওদের তো ফ্রেন্ড, রাত্রি আর আমি গল্প করতে করতে এই যে দেখো আসল যেখানে মেলা বসেছে, মানে প্রচুর দোকানদানি যেখানে বসেছে, তো সেখানে চলে এসেছি। আর তার পাশে দেখছি রাস্তার পাশেতেই রয়েছে একটা কানের দোকান। এই যে দেখতে পাচ্ছি, দোকান নয়, একজন নিয়ে দাঁড়িয়ে আছে। তো ভাবলাম এখানে কানের দেখি, এই যে সবাই দেখছে, আমরাও এখানকে গেলাম। মেয়েদের কানের প্রতি আলাদা একটা ভালোবাসা আছে, সেটা তোমরা সবাই জানো। তো দেখতেই পাচ্ছ এখন আমিও কানের দেখছি, ট্রাই করছি কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায়, কিন্তু আমার এখানে একটা কানেরও ভালো লাগলো না। তো সেই কারণে এখান থেকে আমি কোনো কানের কিনিনি। তো রাত্রিকে বললাম তুই যদি নিতে চাস তাহলে নিতে পারিস। রাত্রি বলছি না আমি দিদি আমিও নেব না। তো এখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম। তারপরে দেখো এই যে আরেকটা দোকানে ঢুকেছি, সেখানেও কানের দেখলাম। আর এখানে দেখো দুপাশেরই দোকান বসেছে। আর মেন একটা পয়েন্ট হচ্ছে মেলাতে এসে যেটা হয়, আমরা
মানে জিনিস কেনাকাটা যত না করি তার থেকে বেশি ঘোরাঘুরি করি আমার মনে হয়। তো আমরা প্রচুর ঘোরাঘুরি করছি রাত্রি আর আমি এসে, দেখতেই পাচ্ছ। আর রাত্রিকে বলছি এই কানেরগুলো এখন উঠেছে, তো এগুলো নিতে পারিস, কিন্তু রাত্রি বলছে না দিদি আমি নেব না। তো এই কারণে আর একটা কথা তোমাদেরকে বলি, এই যে চড়কটা, এটাকে আমি শুধু দূর থেকেই দেখে যাই। আমার জীবনে আমি কোনো দিন চেপে উঠতে পারিনি, মানে চড়িনি ওই চড়কটাতে, আর কোনো দিনও চড়বও না। শুধু ভাবি মানুষগুলো কি করে ওই চড়কে চাপে এবং ঘুরে, সেটাই আমি ভাবতে থাকি, কারণ আমি কোনো দিনও চাপতে চাইও না, আমার খুব ভয় লাগে। তারপর দেখো অন্য একটা পটিতে আবার ঢুকে পড়েছি এবং এখানেও জিনিসপত্র দেখা দেখি করছি, রাত্রিও দেখছে আমিও দেখছি। তো দেখো খুব সুন্দর সুন্দর জিনিস এসেছে এখানে বিক্রি করতে, কিন্তু যেটা হয়েছে প্রচুর দাম। মেলা মানেই যেন জিনিসের প্রচুর দাম হয়। তো এই যে রাত্রি আবার হাতের বা দেখছে, ব্যাঙ্গেলগুলো দেখছে, চুড়ি। তো যাই হোক আমি বলছিলাম তুই নিবি, বলছে না দিদি তোর জন্য যে নিবি তো নেই। তারপরে এই যে একটা দেখো ফুলের দোকানে ঢুকেছি, খুব সুন্দর সুন্দর ফুল ছিল। আর এখানে যেটা হয়েছে আমি ভুলেই গিয়েছিলাম যে আমাকে নিতে হতো, বাট নেওয়া হলো না। আর রাত্রি বলছিল ও প্লেট নেবে, তো সেই জন্য দেখো ও একটা কাপ প্লেটের দোকানে ঢুকেছে প্লেট নেবে বলে। তো ওখানে অনেকক্ষণ সময় কাটালাম, তা করতে করতে একটা বই স্টল এলো এবং রাত্রি বলছিল দিদি তুই বই কিনবো বলছিলি, তাহলে বই কিনবি তো কিন এখান থেকে। তো এখান থেকে আমি দুটো বই কিনেছি, যেটা আমি করেছি এবছর। তারপর ওখান থেকে আবার বেরিয়ে গেলাম, আর বেরিয়ে যাওয়ার পরে আরেকটা জায়গা যাচ্ছি দেখো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। বাচ্চাদের বাহ 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 বাহ, মাছ রাখলে ভালো হতো। হ্যাঁ মাছগুলো তবে মরে যেত। অনুর এখানে টুপিগুলো কত দাম আছে তাই না? অনু মাথায় হবে নাকি জানি। আমরা এখন মেলায়। দিদি ভিডিওটা অন করে বল, প্রচুর ক্লান্ত আমি এবারে হেঁটে হেঁটে। বল অপূর্ব ঘুরছি কিন্তু ক্লান্ত প্রচুর। একটা মেলা এখানে বাবা প্রথম থেকে শার্টটা লাগো নিয়ে আয়। তুই তো ওইটাই পছন্দ করতে ভালো লাগে। তুই ক্যামেরা কি ভালো লাগে। আমরা এখন যে মেলাটায় আছি তার নাম হলো সবলা মেলা। দেখতেই পাচ্ছ মাটির খুব সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছে এবং এখানে দেখো কাঁচের জিনিসও পাওয়া যাচ্ছে। তো খুব সুন্দর দেখতে, আর খুব মানে কী বলবো খুবই ভালো, সামনে থেকে আরও সুন্দর। তো তারপরে দেখো এই যে পাখিটাকে দেখতে পাচ্ছ, তো এখানে অনেকেই ছবি তুলছে, আমরাও কয়েকটা ছবি এখানে তুলে নিলাম। তারপরে ভাবলাম পুরো মেলাটা তো ঘুরে দেখা হলো, তো এবারে খাওয়া দাওয়া কিছু হবে না, আর খাবো বলে আমরা অনেকগুলো দোকান ঘুরছিলাম, কারণ আমরা দুপুর যেহেতু গেছিলাম কোনো দোকানেই খাবার এখনও পর্যন্ত রেডি হয়নি। তো সেই জন্য আমাদেরকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল। তারপরে একটা দোকান পেয়ে যে দেখো বসে আছি, অনেকক্ষণ ধরেই বসে আছি। তারপরে এগুলো ডিমের চপ, তো ডিমের চপটা খেয়ে যা অভিজ্ঞতা হয়েছিল সে আর তোমাদের কি বলবো, রাত্রি একটু পরেই তোমাদেরকে বলবে। তারপরে দেখো এখানে কৃষি বিভাগের সমস্ত জিনিস রাখা আছে, দেখতে পাচ্ছ, সেগুলোকে একটু ভিডিও করে নিলাম। এরপরে আমরা মেলা থেকে বেরিয়ে যাবো। দিদি মেলা আমাদের কমপ্লিট, তো নিজেকে খাওয়া